নমস্কার বন্ধুরা, পেট পুজো কিচেনে সবাইকে সুস্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আজকের রেসিপি ডিম সয়াবিন কারি, খুব সহজেই বানাবো। চলে যাই রেসিপিতে। যে মশলাগুলো নিয়েছি: 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, একটা টমেটো, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কয়েকটা গোলমরিচ, 3 ইঞ্চি দারচিনির টুকরো। এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। মশলাগুলো বেটে নিয়েছি। 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 6টা ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে একটা সিটি মেরে নেব। ডিমগুলো ছুলে নিয়েছি। 4টে আলু নিয়েছি, ডুমো করে কেটে সামান্য নুন হলুদ মেখে নেব। গ্যাসের ওভেনে প্যান বসিয়েছি, সর্ষের তেল দেব পরিমাণ মতো। তেলটা গরম হলে ডিমগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো নামিয়ে নেব। ওই প্যানেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ওই প্যানেই আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমি জল থেকে তুলে চেপে জলটা বের করে নিয়েছি। সয়াবিনগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দেব। ফোড়নে তেজপাতা, জিরেটা একটু ফুটে উঠলে নেড়ে চেড়ে নেব। বাটা মশলাটা দিয়ে দেব। নুন দেবো 1 চামচ, হলুদ দেবো 1/2 চামচ, আদা বাটা দেবো 1 চামচ। নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। ভেজে রাখা আলু সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সয়াবিন আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। 2 কাপ গরম জল দেব। নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো দেখে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দেব, ধনেপাতা কুচি দেব, নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি খুবই সহজ এবং খুবই দুর্দান্ত একটি রেসিপি। ভাত রুটি যার সঙ্গেই খাবেন না কেন মুখে লেগে থাকবে। বন্ধুরা, আজ আসি, ভালো থাকবেন। নমস্কার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।